আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন জীবনের একটা সময়ে এসে আপনার সবচেয়ে কাছের মানুষগুলো বদলে যায়? কেন হঠাৎ করে আপনার মূল্য কমে যেতে থাকে? আপনি কি লক্ষ্য করেছেন যে যেদিন থেকে আপনি অন্যদের প্রয়োজন মেটানো বন্ধ করে দিয়েছেন, সেদিন থেকেই তারা বলা শুরু করেছে, আরে তুমি তো অনেক পাল্টে গেছো। সত্যিটা হলো, মানুষ কখনোই আপনার উন্নতিতে খুশি হয় না। তারা খুশি হয় যখন তারা আপনাকে ব্যবহার করতে পারে। আর যেদিন আপনার উপর তাদের অধিকার শেষ হয়ে যায়, সেদিনই শুরু হয় আপনার পরিবর্তনের গল্প। যদি আপনি নিজের ভেতরের এই সত্যিটা খুঁজে নিতে পারেন, তবে আজ আপনার জীবন বদলে যাবে। জীবনের কঠিন সত্য ও নিজের পথে চলা। আজ আমরা জীবনের এমন কিছু কঠিন দিক নিয়ে কথা বলবো, যা কেউ সহজে আপনাকে বলতে চাইবে না। এটা কোনো তত্ত্বকথা নয়, একদম খাঁটি বাস্তব অভিজ্ঞতা। ক, মুখোশ এবং আপনজন চেনা। দ্য বিট্রেয়াল অ্যান্ড ফলসহুড। দেখুন, এই জগতে আপনার সবচেয়ে বড় শক্তি আপনি নিজে। কিন্তু আমরা প্রায়শই নিজেদের শক্তিকে অন্যদের হাতে তুলে দেই। একটা সময় ছিল যখন মানুষ বলতো, তোমাকে ছাড়া বাঁচব না, অথবা তুমি না থাকলে মরে যাব। কিন্তু সময়ের সাথে সাথে সেই মানুষগুলোই সবচেয়ে বেশি বদলে যায়, জানেন তো? যে প্রেম একসময় গভীর আদর আর ভালোবাসায় ভরা ছিল, তা হঠাৎ করে নতুন এক ঠিকানায় চলে যায়। এটা জীবনের একটা চক্র। এটা মেনে নিতে শিখুন। আমরা যখন কাউকে তার প্রাপ্যর চেয়ে বেশি সম্মান করি, বেশি যত্ন করি, বেশি এগিয়ে যাই, ঠিক তখনই আমরা সবচেয়ে বেশি অবহেলা এবং আঘাত পেয়ে থাকি। এটা একটা সহজ হিসাব। যে যত বেশি মিশুক হয়, মানুষ তাকে তত সস্তা মনে করে। আঘাতটা হয়তো আপনি ভুলে যেতে পারবেন, কারণ সময় অনেক ক্ষতই সারিয়ে দেয়। কিন্তু যে আঘাতকারী, তাকে ভোলা যায় না। বিশ্বাসটা ভেঙে গেলে তার দাগটা সহজে মুছে যায় না। ফেলে আসা সময় বা ভেঙে যাওয়া বিশ্বাস কোনোটাই কোনোদিন ফিরে আসে না। আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নেই, আর সেই ভুলের মাসুল গুনতে হয় আজীবন। স্বার্থ এবং চরিত্র। ইন্টিগ্রিটি, সেলফ ইন্টারেস্ট অ্যান্ড ক্যারেক্টার। সততার পথে হাঁটাটা খুব কঠিন। আপনার মধ্যে যদি সত্যের পক্ষে দাঁড়ানোর ক্ষমতা না থাকে, তবে না দাঁড়ান। কিন্তু কখনো অন্যায়কারীকে খুশি করার জন্য হাততালি দেবেন না বা উৎসাহ দেবেন না। যারা খারাপ, যারা স্বার্থপর, তাদের জীবনে অযথা মনোযোগ দিয়ে আপনার জীবনকে সহজ করার পথ থেকে দূরে ঠেলে দেবেন না। নেতিবাচক মানুষগুলোর জীবন থেকে নিজেকে সরিয়ে ফেলুন। তাদের বিষাক্ততা যেন আপনাকে ছুঁতে না পারে। মানুষের চরিত্র কিন্তু দু ধরনের হয়। একদল অন্যায় করে মুখ লুকায়, আর অন্য দল ভালো কাজ করে মুখ লুকায়। যে উত্তম ব্যক্তি, সে তার ভালো কাজ লুকিয়ে রাখে। সে চায় না তার কাজ নিয়ে লোক জানাজানি হোক। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে। অনেকেই ভাবে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, আবার কেউ বলে বিশ্বাসে চলে। কিন্তু যখনই জীবনে যাচাই করতে যাবেন, তখনই বুঝবেন যে আসলে দুনিয়াটা চলে স্বার্থের বিনিময়ে। যখন কোনো মানুষের খারাপ সময় যায়, তখন তার হাত ধরার লোক খুব কমই পাওয়া যায়। সবাই তখন তার ভুলটাই ধরে। নিজের যত্ন নেওয়া এবং আত্মসম্মান, সেলফ কেয়ার অ্যান্ড সেলফ রেসপেক্ট। আপনার নিজের প্রতি যত্নশীল হওয়া সবচেয়ে জরুরি। কখনো অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে খারাপ হয়ে যাবেন না। দিন শেষে দেখবেন সবাই ভালো আছে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি যে ভালো নেই তাতে কারো মাথা ব্যথা নেই। কারণ মানুষের স্বভাব হলো তারা নিজেদের ভুলগুলো কখনোই তুলে ধরতে চায় না, অথচ অন্যের সামান্যতম ভুল হলেও সেটা নিয়ে সমালোচনা করতে ছাড়ে না। অনেকে এসে আপনাকে চাঁদ এনে দেওয়ার গল্প শোনাবে, কিন্তু দিন শেষে দেখবেন তারা আপনার পুরো আকাশটাই কেড়ে নিয়ে চলে গেছে। মানুষ আপনাকে ততটা অপমান আর অবহেলা করবে যতটা আপনি সহ্য করবেন। এটাই বাস্তবতা। কিন্তু যেদিন আপনি আপনার হাসির মালিক হয়ে যাবেন, সেদিন থেকে কেউ আপনাকে আর কাঁদাতে পারবে না। মনে রাখবেন, যে যত ভালো মানুষ হবেন, আপনাকে তত বেশি অপমান ও অবহেলা করা হবে। কিন্তু এটা একটা প্রতীক, একটা পরীক্ষা। যে মাছে কাঁটা বেশি, সেই মাছের স্বাদও বেশি।
ঠিক তেমনি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। সবাই সব কিছু পায় না, আর পেলেও তাদের ভাগ্যে বেশি দিন সয় না। ঘ মানসিক আঘাত এবং জীবনের দর্শন। অনেকে বলে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু জানেন তো কিছুই ঠিক হয় না। যন্ত্রণাকে সঙ্গী করে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় শুধু। কষ্ট হলেও এটা একটা চরম সত্যি। শারীরিক আঘাতের চেয়েও মানসিক আঘাতে মানুষ বেশি কষ্ট পায়। মানসিক আঘাতে মানুষ এতটাই বিপর্যস্ত হয়ে যে নিজেকে শেষ করার আগেও তারা দুবার ভাবে না। আমরা জীবনের এক অদ্ভুত উপন্যাসের অধ্যায়ে আটকে গেছি, যেখানে চারিদিক শুধু শীতের শুষ্ক বাতাস। সমস্যাকে দেখে ভয় পাবেন না, বরং সমস্যা শব্দটির পরিবর্তে সম্ভাবনা শব্দটি ব্যবহার করুন। কারণ সমস্যা যখন আসে তখন তার সমাধানের পথও সে নিয়ে আসে। সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়ান। মনে রাখবেন, সমস্যাবিহীন সাফল্যের কোনো আনন্দ নেই। একটা কিওয়ার্ড এখানে মিশিয়ে দিচ্ছি। যখন জীবনে চলার পথে মনে হবে আপনি একা, তখন নিজেকে বলুন, জীবনে কখন হার মানতে নেই। এই মন্ত্রটা আমাকে শিখতে হবে। হার মানা মানেই সব শেষ নয়, বরং নতুন করে শুরু করার একটা সুযোগ। সম্পর্ক এবং সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, ভালোবাসা মানে নিবেদিতাকে ভালোবাসা। যদি ভালোবাসায় ভালো থাকা কেড়ে নিয়ে রোজ রাতে চোখ ভেজায়, তাহলে এমন ভালোবাসা কখনো কারো না হোক। যার কাছে আপনার অনুভূতি মূল্যহীন, তার কাছে হাজারো যুক্তি দিলেও কোনো লাভ হবে না। মানুষ কখন আপনাকে মিস করে জানেন? যখন আপনি তাদের আর খুঁজবেন না, যখন আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে উঠবেন, তখনই তারা আপনার অনুপস্থিতি অনুভব করবে। আরেকটি কিওয়ার্ড মিশিয়ে দিচ্ছি। নিজের মনকে শান্ত রাখার জন্য নিজেকে বদলে ফেলার সেরা উপায় হল অতীতের সব কষ্ট ভুলে যাওয়া এবং হৃদয়ের মধ্যে নতুন করে ঘর তৈরি করা। মনে রাখবেন, যা গেছে তা ছিল শুধুই আপনার শিক্ষা। জ্ঞান এবং অন্ধত্ব। সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না, আর সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বক্ষেত্রে নির্ভুল মনে করে। মূর্খদের সাথে কখনো তর্ক করতে যাবেন না, কারণ মূর্খদের শুধু সেই হার মানাতে পারে যে তার চেয়েও বড় মূর্খ। যার হাতে কিছুই নেই, তার হাতে সময় আছে, আর সময় হল সবচেয়ে বড় সম্পদ। প্রতিদিন মানুষ তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু নিজের মৃত্যুর কথা ভুলে যায়। এটাই মানুষের সবচেয়ে বড় অজ্ঞতা। জীবনে এমন দুজন মানুষকে দেখলে তখনই সাবধান হয়ে যাবেন। এক, যে আপনাকে কখনো প্রশংসা করে না। দুই, যে তার কাজ থেকে আপনাকে দূরে রাখে। মনে রাখবেন, আপনি সেই লড়াইয়ে কখনোই জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। সৌন্দর্যের চিরন্তনতা এবং জীবনের সমাপ্তি। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে, কিন্তু আপনার সুন্দর ব্যবহার বা সুন্দর মন কখনো বৃদ্ধ হবে না। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। এখন আর কারো মায়ায় খুশি হবেন না, কারণ জেনে গেছেন সবাই শুধু ব্যবহার করার জন্যেই মায়া দেখায়। যাক, যা গেছে তা যাক। নতুন করে নিজের হৃদয়ের গৃহ গড়ুন। মনে রাখবেন, যা গেছে তা ছিল শুধুই আপনার শিক্ষা। এটা একটা স্বার্থের জগৎ। এখানে নিজের ভালো থাকার জন্য মানুষ একটা সুন্দর মনকেও খুন করতে পারে। জীবনকে ঘৃণা করবেন না, কারণ এমন কেউ হয়তো আছে যে আপনার এই জীবন পাওয়ার জন্য কামনা করছে। যখন এমন কাউকে দেখবেন যাকে আপনার চেয়ে বেশি সম্পদ, সৌন্দর্য দেওয়া হয়েছে, তখন আফসোস না করে এমন মানুষদের দিকে তাকান যাদের কম দেওয়া হয়েছে। লোকে আপনাকে যখন আর ব্যবহার করতে পারবে না, সেদিনই তারা বলবে, তুমি বদলে গেছো। কিন্তু এই পরিবর্তনটা আপনার দুর্বলতা নয়, এটা আপনার শক্তি। এটা আপনার আত্মমর্যাদার প্রতীক। এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য হল, যা যায় তা আপনার জন্য নয়, যা থাকবে সেটাই আপনার প্রাপ্য। নিজের উপর আস্থা রাখুন এবং আত্মসম্মান নিয়ে বাঁচুন।
যদি জীবনের এই কথাগুলো আপনার মনকে ছুঁয়ে যায়, যদি এই আলোচনা থেকে আপনি সামান্যতম অনুপ্রেরণাও পেয়ে থাকেন, তবে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। আপনার একটা লাইক আমাকে এই ধরনের খাঁটি কথা নিয়ে আরও কাজ করার সাহস দেবে। আর যদি আপনি চান যে এমন জীবনমুখী আলোচনা আপনার কাছে বারবার আসুক, তবে দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনারাই আমার শক্তি। দেখা হবে পরের কোনো এক গুরুত্বপূর্ণ আলোচনায়। ধন্যবাদ।